ডক্টর ইউনূস তো আমার খালাতো ভাই না, আমার দুলাভাইও না বিএনপি, তারে রাখতেই হবে। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল। তার সুগার মাপা থেকে আরম্ভ করে খাদ্য তালিকা আছে। যতই চিকিৎসা নিচ্ছে, যতক্ষণ তার শিশুটা ভূমিষ্ঠ না হবে ততক্ষণই মায়ের মধ্যে একটা আতঙ্ক থাকবে, আশঙ্কা থাকবে, আমার সন্তানটা ঠিক মতো হবে তো, ঠিক না? এই জন্য আমার কাছে এই আশঙ্কাটা যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বললে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিদ্যাগুল দেখায়, এই শক্তিটা পায় কি? যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি নাকি? তাদেরকে আমরা বের করে দিতে চাচ্ছি না। তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা, সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। সেই দলের কর্মী হয়ে আমরা 71 সালে যারা নাকি আমাদের মা বোনদের ইজ্জত লুট করছে, করে নাই, তারা আমাদেরকে ধমকি দেয় ডক্টর ইউনূসের নামায় দিব, ফালাই দিব, কত কথা। আরে ডক্টর ইউনূস তো আমার খালাতো ভাই না, আমার দুলাভাইও না বিএনপি, তারে রাখতেই হবে। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল, ইট ইজ কোয়াইট পসিবল। কিন্তু আমি তো পরিবর্তন করলাম, পরিবর্তনের পর আমি কি করব? আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। একটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করব ক্রমান্বয়ে, ঠিক না? তো ইউনূসে ফালাই দিলাম, গেল গা, হাসিনাও দিল্লিতে বয়ে রয়েছে, ইউনূস যেন আরেক জায়গায় বয়ে থাকবো। তারপরে নির্বাচনটা কে করব, তারপরে কোন অবস্থায় দেশের, সেটাও তাকে আমাকে ভাবতে হবে, ভাবতে হবে কিনা। তো সে কারণেই আমাদের, আপনারা যে বলছেন যাকে নমিনেশন দিবে তাকে আপনারা ভোট দিবেন, থাকেন এই কথায়, শেষ পর্যন্ত প্রমাণ করেন, আবার রিয়েক্ট করেন না। মন খারাপ থেকে ঘরে বসে মন খারাপ করেন, সহ্য করতে না হলে চোখের পানি ফেলেন, রাস্তা নামে আবার বিরোধিতা করেন না। এই কাজটা করেন না, এই কাজটা করেন না। তা আমার মনে হয় বলার কোনো শেষ নাই, বলতে গেলে বলা যাবে, কিন্তু মূল কথাটা হলো এক জায়গায়, আপনি যা আমল করেন না অন্যকে তা হেদায়েত করেন না, এটা ইসলামের কথা।